नमः शिवाय, ओम 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 नमः शिवाय। शिव शंकर का गुणगान करो, शिव भक्ति का रस पान करो। जीवन ज्योतिर्मय हो जाए, ज्योतिर्लिंगों का ध्यान करो। शिव शंकर का गुणगान करो। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। उसने ही जगत बनाया है, कण कण में वही समाया है। उसने ही जगत बनाया है, कण कण में वही समाया है। दुख भी सुख सा ही बीतेगा, सिर पर जब शिव की छाया है। बोलो हर 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 महादेव, हर मुश्किल को आसान करो। शिव शंकर का गुणगान करो। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। शंकर तो है अंतर्यामी, भक्तों। নমস্কার, গুড মর্নিং। আজকে 11ই মার্চ সোমবার। আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি সেই জায়গাটাকে বলে পাতালেশ্বর শিব মন্দির। পাতালেশ্বর শিব মন্দির কাশিম বাজারে, খুবই প্রাচীন শিব মন্দির। আগে তো একচালা ছিল, তারপরে 2006 সালে সম্ভবত 2006 সালে 6-7 ওই সময় নাগাদ এই মন্দিরকে পুনরায় কিন্তু রেনোভেট করা হয়। রেনোভেট করে এই মন্দিরকে পুনরায় তৈরি করা শুরু হয়। এখন বিরাট বড় হয়ে গেছে। তো গত 8 তারিখ তো শিবরাত্রি ছিল, তো তার আগের দিন আমরা এসেছিলাম এখানে, এসে দেখে গিয়েছিলাম। তখন তো শিবরাত্রির তোড়জোড় চলছিল। তো সেই সময়তেই ঠিক করেছিলাম যে পুরী থেকে ফিরে, মানে আমরা 8 তারিখে পুরীতে ছিলাম, পুরী থেকে তো আমরা গতকাল ফিরে এসেছি। তো সেই সময়তেই ঠিক করেছিলাম যে বাড়ি ফিরে একদিন পাতালেশ্বরে সকালবেলায় আসব। তো আজকে আমি সকালবেলায় এসেছি। শিবরাত্রি তো পেরিয়ে গেছে, কিন্তু তার একটা রেস এখনও রয়ে গেছে আর কি। সাজগোজগুলো রয়ে গেছে চারিদিকে, মঞ্চ এখনও তো হয়ে আছে। হয়তো অনুষ্ঠান হয় কিনা আমি জানি না, নাকি অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখনও হচ্ছে। আচ্ছা, এখনও অনুষ্ঠান চলছে। আমার বন্ধু বলছে এখনও অনুষ্ঠান চলছে, শেষ হয়ে যায়নি। তো যাই হোক, খুব ভালো লাগছে, মানে চারিদিকে সাজানো হয়েছে। শিবরাত্রির দিন তো প্রচণ্ড ভিড় হয়, সেই দিন তো আসার কোনো প্রশ্নই নেই। আর আমরা ছিলামও না, আমরা পুরীতে ছিলাম। এই মন্দিরের ঠিক পাশে, মানে মন্দির সোজাসুজি মন্দিরের ডান দিকেই হচ্ছে কিন্তু কাটিগঙ্গা।
কাটিগঙ্গা হচ্ছে এক সময়ে যখন এই কাশিমবাজারে ইংরেজদের যে ব্যবসা বাণিজ্য চলতো, এখান থেকে একটা চ্যানেল গিয়ে মূল গঙ্গার সাথে যোগ হয়েছিল। এবার মূল গঙ্গা থেকে নৌকাগুলো তখন ঢুকে এই কাটিগঙ্গা দিয়ে আসতো। এটাকে ওই জন্য বলা হয় কাটিগঙ্গা, মানে গঙ্গাটাকে কেটে এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছিল, যেটা আমি দেখালাম একটু আগে। এইখান দিয়ে যে সমস্ত বাণিজ্যের যে সমস্ত নৌকা জাহাজ এগুলো সমস্ত এই গঙ্গা থেকে, মূল গঙ্গা থেকে এই পথে এসে কাশিমবাজারে আসতো। কাশিমবাজারে এসে এইখান থেকে ওই সমস্ত জিনিসপত্র, যে সমস্ত মালপত্র আসতো বিদেশ থেকে বা বিদেশে যে সমস্ত মালপত্রগুলো যেত, সব এখান থেকে কিন্তু লোডিং আনলোডিং হতো। তো সেই কারণে এই জায়গাটার নাম কাটিগঙ্গা। এখন তো কাটিগঙ্গার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য এটা একটা বদ্ধ জলাশয়। এখন আর মূল গঙ্গার সাথে এর কোনো যোগাযোগ নেই। এখন এটা মোটামুটি মুখটা বন্ধ করে দেওয়ার পর এটা একটা বদ্ধ জলাশয়ের মতো কাজ করে। নৌকা টৌকা চলে, মাছটা চাষ হয়তো হয়, বাকি এখন কিন্তু আর মূল গঙ্গার সাথে এর কোনো যোগাযোগ নেই, কিন্তু রয়ে গেছে নামটাও সেই কাটিগঙ্গায় রয়ে গেছে। যাই হোক, তো জায়গাটা তো ঘুরে খুবই ভালো লাগলো। মানে আমি তো বছরে একদিন আসি, আমার বন্ধু তো প্রায় প্রত্যেক সোমবার মঙ্গলবারে আসে। কবে কবে আসিস রে? মঙ্গলবার। আমার বন্ধু প্রতি মঙ্গলবারেই আসে, এসে এখান থেকে ঘুরে যায়। তো আমি তো বছরে একদিন আসি, আর এই সময় ওয়েদারটা এত ভালো হয়ে আছে যার জন্য আরও বেশি ভালো লাগছে জায়গাটা। তো যাই হোক, বেশ কিছুক্ষণ আমরা কাটালাম। এবার এখান থেকে আমরা বিষ্ণুপুর কালীবাড়ি চলে যাব। বিষ্ণুপুর কালীবাড়িতে গিয়ে আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো। বিষ্ণুপুর কালীবাড়িটাও আমি দেখাবো। চলুন এবার যাওয়া যাক। পাতালেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে আমি এখন বিষ্ণুপুর কালীবাড়িতে এসেছি। বিষ্ণুপুর কালীবাড়ির ঠিক পেছন দিকে হোতাসাগর বলে একটা বড় জলাশয় আছে, নাম হোতাসাগর বলে এখানে। তো সেইখানে একটা এই মন্দিরের একটা ঘাট আছে। আমি এই মুহূর্তে সেই ঘাটেই দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে দেখা যাচ্ছে এই হোতাসাগর। আমি দেখাচ্ছি, সাগরটা বিরাট বড় একটা জলাশয়। এই হচ্ছে মন্দিরের ঘাট, এইটা ঠিক মন্দিরের পেছন দিক। এই দূরে দেখা যাচ্ছে মন্দির, আর এই যে ফাঁকা মাঠটা, এই ফাঁকা মাঠটাতেই পৌষ মাসের শনি মঙ্গলবার এখানে কিন্তু মেলা বসে।
এখন তো ফাঁকা, কিন্তু এই জায়গাটা পুরো জমজমাট হয়ে যায়। মানে পৌষ মাসে যে শনি মঙ্গলবার যখন মেলা বসবে এই জায়গাটা জমজমাট হয়ে যায়, এই পুরো জায়গাটা। আচ্ছা, এবার কিন্তু আমি বাড়ি ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।